صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله সবাই বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بدي فرد صمد عن صفة الخلق بدي رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا সবাই একটু জিকির করি সবাই মন খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আর আওয়াজ হবে মনটাকে খুলে আল্লাহ যেন দেখতেছে এটা মনের মধ্যে ধারণা করে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله সবাই বলি বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো যেন যেতে পারি মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে রব আমাদেরকে দীর্ঘ 1 বছর পর পূর্ব জাওয়ার পশ্চিমপাড়া ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি ইসলামী মহাসম্মেলন করার তৌফিক দান করেছে এই জন্য সকলে মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মুমিনের আওয়াজ আসতে হবে না জোরে হবে মুমিন কি সিংহের জাতি না শিয়ালের জাতি সিংহের জাতি তাহলে আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে সামান্য পরিমাণ
আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুরুতেই বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মুসলমান, হে পশ্চিম পাড়ার মুসলমান, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা দিনের কান দিয়ে শুনো। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা দুইটা কথা বোঝাচ্ছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনের জানও নিয়ে নেব, মালও নিয়ে নিব। এক নম্বর মুমিনের জান নিবে কে? আল্লাহ। সবাই কথা বলে, এক নম্বর মুমিনের জান নিবে কে? আল্লাহ। দুই নম্বর কথা হলো মুমিনের মাল নিবে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিব। আমরা যদি আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা কি করতে পারি, আমরা আমাদের মালকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আমরা আমাদের জানকে যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত। সবাই বলি, কি দিবে আমাদেরকে? খরচ করতে হবে কয়টা জিনিস? কয়টা? এক নাম্বার কি? জান। এক নাম্বার দুই নাম্বার মাল। দুই নাম্বার দুইটা জিনিস যদি আল্লাহর রাস্তায় আমরা বিলিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত। তে জান্নাত পেতে হলে আমাদেরকে দুইটা জিনিস আল্লাহ তাআলা বলে, আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন, আমরা যদি আমাদের জান এবং মালকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। আমি যে বিষয়টা নিয়ে আগাইতেছি সেই বিষয়ের আলোচনা হলো মুমিনের দৃঢ়তা, মুমিনের অগ্নি পরীক্ষা সম্পর্কে। এই সম্পর্কে একটা ঘটনা আসছে যে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পর্বতাংশে 70 জন পুরুষ এবং 2 জন মহিলা একত্রিত হয়ে তারা রাসূলের কাছে বায়াত হয়, যে বায়াতের নাম হলো বায়াতে আকাবা। যে বায়াতের নাম কি? বায়াতে আকাবা। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কাছে বায়াত হইলাম, আল্লাহর পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে আমাদের উপর কোনো শর্ত আছে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই তোমাদের উপর শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলে দিন কি কি শর্ত আমাদের উপর? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কি শর্ত, আর আপনার পক্ষ থেকে আমাদের উপর কি শর্ত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত হলো তোমরা কি করবা? আল্লাহ তাআলার ইবাদত বندী করবা এবং আল্লাহকে এক মানবা এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা তোমাদের সাক্ষী দিতে হবে। 2 নম্বরে রাসূল বলেন, আমার পক্ষ থেকে শর্ত হলো, আমি দুনিয়া থেকে বিদায় নিলে যদি কোনো ব্যক্তি নতুন ভাবে নবী দাবি করে, তাহলে তাকে কি করতে হবে? মিথ্যাবাদী বলতে হবে। কি বাদী? সবাই বলি, কি বাদী? মিথ্যাবাদী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই দুইটা শর্ত মানি, আল্লাহ তাআলার শর্ত যদি মানি, 2 নম্বরে আপনার শর্ত যদি মানি, তাহলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা জান্নাত পাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত পেতে হলে
দুইটা জিনিস আল্লাহর রাস্তায় দিতে হবে, জান এবং মাল, জান এবং মাল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের পরীক্ষা দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম এলাকার মধ্যে পাঠানো হয়, রোম শহরের মধ্যে পাঠানো হয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের ভিতরে প্রবেশ করার সাথে সাথে রোমের সৈন্যরা আয়েশা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সকল সাথে আছে সকলকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে যখন রোম সম্রাট বাদশাহ হিরাক্লিয়াসের নিকট যখন উপস্থিত করা হলো, ঈমানের পরীক্ষা কেমন এবার বুঝেন, মনোযোগ সহকারে শুনেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের বাদশা হিরাক্লিয়াসের নিকট যখন নেওয়া হলো, হিরাক্লিয়াস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়ে হুযায়ফা, তুমি যদি তোমার ধর্ম ইসলাম ছেড়ে দাও, বলেন না নাউযুবিল্লাহ। বাদশা বলতেছে, তুমি যদি তোমার ধর্ম ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার হলো আমি আমার অর্ধ রাজত্ব তোমাকে দিয়ে দিব। এক নাম্বার কি পুরস্কার? অর্ধ রাজত্ব। দুই নাম্বার হলো আমি আমার কন্যা সন্তানকে তোমার সাথে বিবাহ দিব। এক নাম্বার হলো আমি আমার অর্ধ রাজত্ব তোমাকে দিব। দুই নাম্বার হলো আমি আমার কন্যা সন্তানকে বিবাহ দিব, কিন্তু শর্ত হলো একটাই, সেটা হলো তুমি মুসলমান ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মকে অনুসরণ করতে হবে। আবার বলি নাউযুবিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া হিরাকলু, ওয়াল্লাহি লাউ উরিজাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতুহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সামনে বলতেছেন, হে বাদশা, আল্লাহর কসম করে বলতেছি, তুমি তোমার অর্ধ রাজত্ব নয়, তুমি যদি তোমার গোটা রাজত্ব আমাকে দিয়ে দাও, আমি মুসলমানের ধর্ম, আমি যে মুহাম্মাদের ধর্মের উপরে ঈমান এনেছি সেই ধর্মকে ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। ঈমানের এত পাওয়ার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সামনে বলতেছেন, গোটা অর্ধ রাজত্ব নয়, গোটা রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, তারপরও আমি মুহাম্মদ যে ধর্মের উপর ঈমান এনেছি, মুহাম্মদকে যে আল্লাহ প্রেরণ করেছে, আমি সেই আল্লাহর ঈমানের প্রতি থাকবো। তুমি আমাকে মেরে ফেললেও এতে কোনো আমার সমস্যা নাই, কিন্তু আমি এতে ঈমান ছাড়বো না। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, হুযায়ফাকে কিভাবে মুসলমান থেকে তাকে কিভাবে বিধর্মী বানানো যায়। তাই বাদশা তাকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ফাঁসি দেওয়ার নির্দেশ দিল। কি দেওয়ার নির্দেশ দিল? ফাঁসি। কি জন্য দিয়েছে? কি জন্য ফাঁসির নির্দেশ দিচ্ছে? যে সে কি যদি মুসলমানের ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তাহলে যদি সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তাকে ফাঁসি দিবে না, আর যদি সে মুসলমান থাকে তাহলে তাকে কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। বাদশা তার প্রজাদেরকে রায় দিয়েছে, বলতেছে তোমরা কি করো, হুযায়ফার জন্য মঞ্চ তৈরি করো, ফাঁসির মঞ্চ তৈরি করো। হুযায়ফাকে এখনই ফাঁসি দেওয়া হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চের দিকে নেওয়া হচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মানুষের মাঝ দিয়ে ফাঁসির মঞ্চের দিকে যাইতেছে। হঠাৎ করে বাদশা হিরাক্লিয়াস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়।